ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমি যাব না, ধবলিকে ছেড়ে আমি কোথাও যাব না। দেখেছো দেখেছো তোমার গোপালের কাণ্ড দেখেছো? গোমাতাদের কথা শুনে ওর নিশ্চয়ই ধবলির কথা মনে পড়ে গেছে। শোনো শোনো শোনো, মহারাজের ঘোষণা শোনো, মন দিয়ে শোনো। যে নন্দরাজের পুত্র, যার মাথায় ময়ূর পুচ্ছ আছে, তাকে জীবিত অথবা মৃত অবস্থায় মহারাজের সামনে উপস্থিত করতে পারবে, তাকে মহারাজ কংস প্রভূত পরিমাণে জমিদান করে অঙ্গরাজ রূপে ঘোষণা করবেন। তাই যদি কারোর মনে এতটুকু ইচ্ছে থাকে নিজেকে রাজা হিসেবে দেখার, তাহলে যাও নন্দরাজের পুত্রকে মহারাজের সামনে হাজির করো। বাহ, এ তো দারুণ সুযোগ। শোনো শোনো শোনো, মহারাজ কংসের ঘোষণা শোনো, শোনো শোনো শোনো। না রে ধবলি, আমি তোকে ছাড়া কোথাও যাব না। আমি যেখানে যাব তোকে নিয়েই তবে যাব। গোপাল, তোমরা কি করছো এখানে? মনে হচ্ছে গোপাল ধবলিকে ছেড়ে যেতেই চাইছে না, তাই দেখো ধবলিকে আদর করছে। আহা গো, এই নন্দগ্রাম, এই গোকুলের সমস্ত জিনিস ওর কত প্রিয়। ও কি আর এখান ছেড়ে যেতে চায় বলো? সোনা, এমনি করে না। আমরা যখন যাব আমাদের ধবলি গাইও তো আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ বাবা, আমাদের সঙ্গেই যাবে তোমার আদুরে গাই। ছেলের কাণ্ড দেখো, এত মায়া ওর মনে। আমার এই গাছ বন্ধু, সেও যাবে আমাদের সঙ্গে। ওরে গোপাল বাছা আমার, এই গাছটাকে আমি কেমন করে নিয়ে যাব বলতো বাবা?